আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপে বাংলাদেশ সুযোগ পেয়েছে। বলতে পারেন এক কথায় ফিফা থেকে ইতিমধ্যেই বাংলাদেশকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। গতকালকে যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে বাফুফের প্রেসিডেন্ট তিনি সবার উদ্দেশ্যে দুইটা তথ্য জানতে চেয়েছে। এক, আমরা কি ফিফা যে আমাদেরকে আবেদন করছে, আমাদেরকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আবেদন করছে, এখন আমরা কি সেই টুর্নামেন্টে জয়েন করব নাকি আমরা চার জাতি টুর্নামেন্টে অংশ নেব বা চার জাতি টুর্নামেন্ট আয়োজন করব। তবে সেখান থেকেই সেই মিটিং থেকে যে ফাইনাল ডিসিশনটা আসছে, একটা দল বাদে বাকি সবাই বলছে যে ফিফা এশিয়ান কাপে অংশগ্রহণ করার জন্য। কিন্তু এই যে একটা যে দল বা যারাই ছিলেন তারা হচ্ছে বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট। তারা দাবি করছে যে এত বড় বড় যে টিমগুলো আছে তাদের সাথে না খেলে চার জাতি টুর্নামেন্ট খেলার জন্য দেশে, যাতে করে সাফের জন্য প্রস্তুতি ভালো হয়। তবে এরা কারা, এদের নামটি এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। তবে আশা করি দ্রুত এদের নামটি আমরা আপনাদের সম্মুখে নিয়ে আসব। যে টুর্নামেন্টটি আগামী 24শে সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। আর এইখানে যেটা ধারণা করা হচ্ছে, যেহেতু ইন্ডিয়া ব্রাজিলের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য তারা সরে এসেছে, তাহলে গ্রুপ এতে বাংলাদেশ জায়গা করে নেবে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে 3টি দল, যেই দলগুলো বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে। প্রথমত আসেন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কিন্তু হোস্ট হিসেবে আছেন, এরপর হচ্ছেন মালয়েশিয়া, এরপর হচ্ছেন সিঙ্গাপুর। আপনাকে এইখানে একটা জিনিস বুঝতে হবে, ফিফা কিন্তু এখানে দুইটা সিস্টেম করছে। একটা সিস্টেম করছে প্রাইমারি ডিভিশন, যেটাকে ডিভিশন 1 নামে চিনে, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে চ্যালেঞ্জিং ডিভিশন বা ডিভিশন 2। এখানে দেখেন, যেহেতু প্রাইমারি ডিভিশন, এইখানে হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি, এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা চ্যালেঞ্জিং ডিভিশন, সেটা তো গ্রুপ এ এবং বি আছে। সেখানে হংকং আছে, বুনাই আছে, কম্বোডিয়া আছে, লাওস, তিমিরও মতো দলগুলো আছে চ্যালেঞ্জিং ডিভিশন 2তে। তো আমরা আলোচনা করবো হচ্ছে প্রাইমারি ডিভিশন অর্থাৎ ডিভিশন 1-এ, যেখানে দুটো গ্রুপ, এ গ্রুপে আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং বাংলাদেশ যুক্ত হচ্ছে। এবং বি গ্রুপেও শক্তিশালী দলগুলো আছে, ভিয়েতনাম আছে এবং কি পাকিস্তান আছে, ফিলিপাইনের মতো দলগুলো আছে। তো এই গ্রুপে আসেন বাংলাদেশের প্রতিপক্ষ যে 3টা দল হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে হোস্ট, আর তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 118তম, এবং এশিয়ার মধ্যে তারা আছে 21 নম্বরে। অর্থাৎ এশিয়াতে যতগুলো দেশ আছে সে সকল দেশের মধ্যে এশিয়ার র্যাঙ্কিংয়ে তারা আছে 21 নম্বরে, এবং ফিফা র্যাঙ্কিংয়ে আছে তারা 118তম। আবার দেখেন মালয়েশিয়া ফিফা র্যাঙ্কিং আছে 136তম, এবং এশিয়ার র্যাঙ্কিংয়ে আছে তারা 25তম স্থানে। আবার দেখেন সিঙ্গাপুর, তারা আছে ফিফা র্যাঙ্কিংয়ের 148তম দল হিসাবে, এবং এশিয়ার মধ্যে তারা আছে 29তম। আপনি যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, বাংলাদেশ আছে ফিফা র্যাঙ্কিংয়ের 181তম স্থানে, এবং এশিয়ার যদি লক্ষ্য করেন সেখানে বাংলাদেশ আছে 37তম। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে। আর এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ অংশগ্রহণ করে, শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য প্রায় 2 কোটির উপরে পাবে, এবং তারা যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে প্রায় 12.5 কোটি থেকেও বেশি পাবে। তো ইনশাল্লাহ আশা করি আমরা যদি ফাইনালও না উঠতে পারি, টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, এবং আমাদের যে প্রতিপক্ষ 3টা দেশ আছে তাদের সাথে বাংলাদেশ ভালো কম্বিনেশন। ইতিমধ্যে সেই মিটিংয়ের পরপর বাফুফে থেকে হামজা চৌধুরী, সমিত সোম, জাহান আহমেদকেও জানিয়ে দিয়েছে যে আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। এই সাথেও ফারহান আলী অলিদকে জানিয়েছেন, তিনি কিন্তু গতকালকে ফিঙ্গার দিয়েছেন, আপনাদেরকে দেখেছি, অলরেডি বাংলাদেশের নাগরিকত্ব তিনি পেয়ে গেছেন। এছাড়াও কিছুদিন যাবৎ আপনাদেরকে বলেছিলাম যে লুইস আসবে, তাকেও কিন্তু বাফুফে থেকে জানানো হয়েছে যে এই টুর্নামেন্টে কি তুমি অংশগ্রহণ করতে চাও কিনা, এর আগে বাংলাদেশে জয়েন করবে কিনা সেই বিষয়। তো ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ ভালো কিছু করবো। হয়তো বা 2-1 দিনের মধ্যে আমরা ফাইনাল ডিসিশনটা জেনে যাব। বাফুফে থেকেও কিন্তু ফিফাকে জানিয়ে দেওয়া হয়েছে, হয়তো বা 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে যে বাংলাদেশ ফিফা এশিয়ান কাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। যেটা ছিল আগে থেকেই, যে অক্টোবর মাস থেকেই কিন্তু ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করবে কোচ থমাস ডলি, সেই কথাতেই বহাল আছে। আগামী মাসেই কিন্তু প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু কোচিং প্যানেল নিয়ে তাদের কোচিং করানো শুরু হবে, যেখানে নিজেদের মধ্যে নিজেরা ম্যাচ খেলবে, অনুশীলন করবে, সব কিছু করবে। তো থমাস ডলিও আশাবাদী যে বাংলাদেশ ভালো কিছু করবে।